আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা রেগুলার যেটা ডিসকাস করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো সেটা নিয়ে আমরা আজকেও ডিসকাস করছি নতুন কিছু প্রিপোজিশন নিয়ে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তোমরা প্রিপোজিশন একদিনে অনেকগুলো না পড়ে প্রতিদিন 5টা-6টা করে মুখস্থ করবে, ওগুলো নোট করে করে মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে পারবে। মনে রাখবে, এটা আমি ফান করে প্রাইভেটেও ক্লাসে অনেক সময় বলে থাকি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস, ফ্রেজ ইডিয়মস, এগুলো এক একটা না খাসির কলিজা। কেন খাসির কলিজা? পরীক্ষায় এগুলো থাকে এবং এগুলো খুবই ভুল হয়। যদি মনে করো কারেক্ট হয়েছে, তাহলে যে কি ভালো লাগে, মনে হয় যে খাসির কলিজা খাইলা। তো সেজন্য বলে থাকি এগুলো এক একটা খাসির কলিজা, এগুলো ভালো করে আয়ত্ত করতে হয়। এগুলো একদিনে শিখলে কখনো মনে থাকে না, প্রতিদিন অল্প অল্প করে শিখতে হবে, ঠিক আছে? তো আমি প্রতিদিন অল্প অল্প করে তোমাদের শেখানোর চেষ্টা করি। সো লেটস ডিসকাস টুডেস টপিক্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাট ফার্স্ট আমি যেটা লিখব সেটা হচ্ছে কন্ডিউসিভ টু। কন্ডিউসিভ টু, দেখো কন্ডিউসিভ টু হচ্ছে উপকারী। হ্যাঁ, কন্ডিউসিভ টু মানেও হচ্ছে উপকারী। যেমন আমরা লিখতে পারি আর্লি রাইজিং is conducive to health. Conducive to health. আমরা যখন আর্লি রাইজিং প্যারাগ্রাফ অথবা ডায়ালগ পড়েছি, ক্লাস 8, 9, 10, 11, 12-এও পড়েছি, তো তখন আমরা পড়েছিলাম আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, তাই না? তো যে বেনিফিশিয়াল টু মানেও হচ্ছে উপকারী, অ্যান্ড কন্ডিউসিভ টু মানেও হচ্ছে উপকারী। একই শব্দ, শব্দ দুটো আলাদা কিন্তু অর্থ একই। তাহলে বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু অর্থ হচ্ছে উপকারী। ক্লিয়ার? আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ। নাম্বার 2 আমরা লিখতে পারি কনডেমড টু। CON, কনডেমড, DEMN, কনডেমড টু অর্থ দায়ী হওয়া, দায়ী হওয়া। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ লিখতে পারি দ্য ক্রিমিনাল was condemned to death. condemned আমি সংক্ষেপে লিখতেছি ডেথ। হ্যাঁ, এখানে সিতে কন্ডেমড বুঝিয়েছে, জাস্ট সংক্ষেপে লিখলাম যেহেতু এখানে লিখেছি। তাহলে কন্ডেম টু মিন্স দায়ী হওয়া। দ্য ক্রিমিনাল ওয়াজ কন্ডেম টু ডেথ, অর্থাৎ মৃত্যুর জন্য আর কি দায়ী ছিল। এখন আমরা যদি কন্ডেম টু তারপরে যদি আমরা লিখি কনফেস টু, CON, কনফেস, তাই না? কোনো কিছু স্বীকার করা, দোষ স্বীকার করা। তো কনফেস টুটা হলো স্বীকার করা, স্বীকার করা। হ্যাঁ, আমি যেমন ধরতে পারি সে তার দোষ স্বীকার করলো, তাহলে হি কনফেসড, FESSED, কনফেসড টু হিজ গিল্ট, GUILT। গিল্ট মানে দোষ, আর গিল্টি মানে হলো দোষী, ঠিক আছে? গিল্টি মানে হলো, অর্থাৎ গিল্টের সঙ্গে যখন ওয়াই যুক্ত হবে তখন সেটা হবে দোষী, আর গিল্ট শব্দটির অর্থ হচ্ছে দোষ। তাহলে হি কনফেসড টু হিজ গিল্ট, অর্থাৎ সে তার দোষটাকে স্বীকার করে নিল, তাই না? নাম্বার 4 আমরা যদি লিখি কনফাইড টু। কনফাইড টু, কনফাইড টু হলো বিশ্বাস করে বলা, বিশ্বাস করে বলা, বিশ্বাস করে বলা। যেমন আমরা লিখতে পারি যে হি FIDED confided the secret secret to him, অর্থাৎ হি কনফাইডেড দ্য সিক্রেট টু হিম, সে এই গোপন জিনিসটা বা গোপন কথাটা তাকে বিশ্বাস করে বলল। হি কনফিডেড দ্য সিক্রেট টু হিম, সিক্রেটটা বললো, সিক্রেট মিনস গোপন বা গোপনীয়। আচ্ছা, একটা জিনিস দেখো যে আমরা যখন বসাবো, যখন আমরা কনফাইডের সঙ্গে বসাবো তখন কিন্তু অতটার পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু হবে বিশ্বাস করা, বিশ্বাস করা। ওকে, যেমন আমরা লিখতে পারি যে I cannot
I can't confide, F-I-D-E, confide in his honesty. Okay? I can't confide in his honesty. তাহলে confide in শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস করা। ওকে, এটা হলো বিশ্বাস করে বলা, আর এটা হচ্ছে বিশ্বাস করা। দেখো, আমরা যদি আবার লিখি কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, তখন কিন্তু অর্থটার পরিবর্তন হয়ে যাবে আশাবাদী। হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি যে আই অ্যাম confident of my success, SUCCESS। হ্যাঁ, অর্থাৎ আমি আমার সফলতা সম্পর্কে আশাবাদী। একটা জিনিস দেখো, আমরা কিন্তু একটা শব্দ জানি কনফিডেন্স। এই কনফিডেন্স বলে না যে আমার কোনো কাজে কনফিডেন্স নেই, বা তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্স নেই। এই যে কনফিডেন্স শব্দটির অর্থ কি? বিশ্বাস। কনফিডেন্স শব্দটির অর্থ বিশ্বাস। অর্থাৎ তোমার নিজের প্রতি তোমার নিজেরই কনফিডেন্স নেই, আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে, তাই না? এই যেরকমের আমরা বলে থাকি। তো যে কনফিডেন্স মানে হলো বিশ্বাস। আচ্ছা, এই কনফিডেন্স শব্দটা কি? নাউন। কনফিডেন্স শব্দটা হচ্ছে নাউন, কেননা আমরা জানি সিই নাউনের চিহ্ন। তো তোমরা যারা নাউন ভার্ব চিনতে তোমাদের যাদের অসুবিধা হয়, তোমরা তারা আমার নাউনের ভিডিওগুলো দেখে নিও। নাউনের ভিডিওগুলো দেখলেই চেনার কিছু শর্টকাট আমি টপিকস দিয়েছি বা ট্রিক্স দিয়েছি, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো নাউন। হ্যাঁ, যেমন সিই, CY, RY, TY, TS, নেসমেন, হুড, শন, ডম, এগুলো অনেক দিয়েছি আমি। তো তোমরা আমার নাউনের ভিডিওগুলো দেখেও তাহলে বুঝতে পারবে যে আসলে নাউন কোন কোন শব্দগুলো নাউন। তো তোমরা যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছো এবং সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দুটার একই নামে খোলা রয়েছে, রেবেকা ইংলিশ টিউটোরিয়াল। সো আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু শেখানোর। তো তোমরা যারা শিখছো এবং এখান থেকে যারা উপকৃত হচ্ছ, তারা অফকোর্স কমেন্টসে জানিয়ে দেবে। মানে পড়ার মাঝে একটা কথা মনে হয়ে গেল, একজন ইউটিউবার একদিন বলছিল যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই, কিন্তু ভিডিওটা দেখার পর কেউ থ্যাঙ্কস পর্যন্ত দেয় না। 15 মিনিট 20 মিনিট ধরে একটা ভিডিও দেখার সময় হয়, কিন্তু 2 সেকেন্ড ব্যয় করে যে একটা থ্যাঙ্কস লিখবে এই সময়টা তাদের হয় না। এটা শুনে অবশ্য প্রথমে মজা পেয়েছিলাম, কিন্তু এখন বুঝি যে আসলে একটা ভিডিও করা অনেক কষ্টকর। তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি তোমাদের জন্য, যাতে তোমরা এখান থেকে শিখে উপকৃত হও। তো আশা করছি তোমরা শিখবে, জিনিসগুলো নোট করে রাখবে এবং কমেন্টসে সেগুলো জানিয়ে দেবে, তাহলে একটু ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু প্রিপোজিশন উপহার দেওয়ার। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতেই থাকবে, সাথেই থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।